আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানেই পাচ্ছে সেখানেই তাদেরকে খতম করা হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, মিত্রদের স্যাটেলাইট কিনে মার্কিন ঘাঁটি নজরদারি করছে ইরান, চালিয়েছে নিখুঁত হামলা। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থান নজরদারি রাখতে ইরান একটি চীনা নির্মিত স্যাটেলাইট ব্যবহার করেছে বলে জানিয়েছে দ্য ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে TE-01B নামের ওই স্যাটেলাইটটি চীনা প্রতিষ্ঠান আরতাই কোম্পানির তৈরি এবং উৎক্ষেপণ করে পরে এটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্সের কাছে হস্তান্তর করা হয়েছিল। এরপর জানাবো, ইরানে মোসাদের 4 গুপ্তচর গ্রেপ্তার। ইসরায়েলি গুপ্তচর সংস্থার সঙ্গে যোগসূত্রের অভিযোগে ইরানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত অন্তত 100-র বেশি মোসাদের এজেন্টকে আটক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইসরায়েলে বুলডোজার ও 450 কেজির বোমা বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রের সিনেটে ভোটাভুটি। যুক্তরাষ্ট্রের সিনেটে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে বুলডোজার বিক্রি বন্ধ ও 1000 পাউন্ড বা 450 কেজি ওজনের বোমা বিক্রি বন্ধের প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি পাশ না হলেও প্রস্তাব দুটির পক্ষে পড়েছে উল্লেখযোগ্য ভোট। এবারে জানাবো, রুশ এবং ইরানি তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তেল সংকটকালে রাশিয়ার তেল কেনার উপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র। এই ছাড় ভারতকে অতিরিক্ত তেল সরবরাহের নিশ্চিত করতে সহযোগিতা করেছিল। জানা গেছে ওই সময় ভারতীয় তেল শোধনাগারগুলো রাশিয়া থেকে প্রায় 3 কোটি ব্যারেল তেলের অর্ডার দিয়েছিল। তবে রাশিয়া এবং ইরানের তেল কেনার ক্ষেত্রে সেই ছাড় আর নবায়ন করবে না ওয়াশিংটন। ফলে এর বড় প্রভাব পড়বে ভারতের উপর এবং বাংলাদেশের উপর। এবং সর্বশেষ জানাবো, আবারও মোহাম্মদপুরে কুপিয়ে হত্যা। রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক 43 নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে আজ একটার দিকে। মোহাম্মদপুর বেরিবাদের ইটখোলা নামক স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত মফিজউদ্দিন সমকালকে বলেছেন, রাত 1টার দিকে আসাদুল হককে যে কে বা কারা কুপিয়ে রেখে পালিয়ে গেছে সে বিষয়টি নিয়ে তারা এখন পর্যন্ত কোনো তথ্য হাতে পায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের এই সংবাদটি আপনি বিশ্বের কোন জায়গা থেকে শুনছেন এবং দেখছেন সেটি আমাদেরকে জানিয়ে দিন, তাহলে আমরা বুঝতে পারবো আপনি আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক। এবারে বিস্তারিত। মিত্রদের স্যাটেলাইট কিনে মার্কিন ঘাঁটি নজরদারি করেছে ইরান, চালিয়েছে নিখুঁত হামলা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থান নজরদারিতে রাখতে ইরান একটি চীনা নির্মিত স্যাটেলাইট ব্যবহার করেছে, যেটির নাম বেইদু। দ্য ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে TE-01B নামের ওই স্যাটেলাইটটি চীনা প্রতিষ্ঠান আরতাই কোম্পানির তৈরি ও উৎক্ষেপণ করে পরে এটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্সের কাছে হস্তান্তর করা হয়। আরতাই কোম্পানি ইন
অরবিট ডেলিভারি নামের একটি তুলনামূলকভাবে অপ্রচলিত রপ্তানি মডেলের আওতায় কাজ করে। এই অবস্থায় চীনে উৎক্ষেপণের পর মহাকাশে সফলভাবে কক্ষপথে পৌঁছানোর পর স্যাটেলাইটটি বিদেশি ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করার জন্য এই স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে তারপর ইরান প্রতিটি নিখুঁত হামলা চালিয়েছে। হামলা চালিয়ে তারা জায়নবাদী, ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধুলাই করেছে। এটি ইতিহাসেই প্রথম কোনো মুসলিম দেশের হাতে এভাবে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম এভাবে মার খেয়েছে। ইতিহাসে কখনোই তারা মুসলিমদের হাতে এভাবে মার খায়নি। যেটা ইরান তাদেরকে দেখিয়ে দিয়েছে সেটি আসলে কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনি এই দুই পক্ষের মধ্যে আক্রমণ করে যেভাবে মুসলিমদের হত্যা করেছিল, ইরানের উপর আক্রমণ করেও ঠিক একই কায়দায় সবকিছু করতে চেয়েছিল দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত আসলে ওই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি ইরানকে, বরং ইরান নিজেই ইহুদিবাদী ইসরায়েলকে যেভাবে শিক্ষা দিয়েছে এতে করে তারা চরমভাবে ধরাশায়ী হয়েছে। জায়নবাদীরা একরকম ধরাশায়ী হয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে চলে গেছে। ইরানে মোসাদের 4 গুপ্তচর গ্রেপ্তার। ইসরায়েলি গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগের সূত্রের অভিযোগে ইরানে 4 জন গুপ্তচরকে আটক করা হয়েছে। আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরের বরাতে আল জাজিরা জানিয়েছে যে ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং আইআরজিসি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRANA জানিয়েছে যে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের প্রচেষ্টা মোসাদের সঙ্গে যুক্ত 4 জন এজেন্টকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন ইন্টারনেটের মাধ্যমে মোসাদের কর্মকর্তাদের কাছে ইরানের সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থান সবকিছু পাচারের অভিযোগ আনা হয়েছে এবং এ কারণে তাদের উপর এই ধরনের আক্রমণ চালানো হচ্ছে এবং তাদেরকে মোসাদের এজেন্টদেরকে তারপর ধরে ফেলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে কোনো মোসাদের এজেন্টই আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। সারা বিশ্ব জুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং এই পরিস্থিতি আমাদের সবার জন্য খুবই খারাপ একটি বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে এবং সারা বিশ্বের বুকে এখন দখলদার বাহিনী যে ধরনের আক্রমণ চালাচ্ছে এটি আসলে কোনো মুসলিম দেশ হিসেবে আমাদের মেনে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার। ইসরায়েলে বুলডোজার ও 450 কেজির বোমা বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রের সিনেটে ভোটাভুটি। যুক্তরাষ্ট্রের সিনেটে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে বুলডোজার বিক্রি বন্ধ 1000 পাউন্ড বা 450 কেজি ওজনের বোমা বিক্রি বন্ধের প্রস্তাব উত্থাপিত হয়েছিল। প্রস্তাবটি পাশ না হলেও প্রস্তাব দুটির পক্ষে পড়েছে উল্লেখযোগ্য ভোট। আজ বুলডোজার বিক্রি বন্ধের প্রস্তাবে 40 জন সিনেটের সমর্থন জানিয়েছে। মার্কিন সিনেট ডেমোক্র্যাটদের একটি রেকর্ড সংখ্যক অংশই দুটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। স্বাধীন সিনেটর বার্নি স্যান্ডার্স উত্থাপিত $295 মিলিয়ন ক্যাটারপিলার বুলডোজার বিক্রি বন্ধের প্রস্তাবে 47 জন ডেমোক্র্যাটের মধ্যে 40 জন সমর্থক জানান এসব তথ্য। মধ্যপ্রাচ্যে ভিত্তিহীন নীতিগত গবেষণা সংস্থা তাহরির ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মাইলেল সাদানি বলেছেন, এই ভোট প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রে জনমতের পরিবর্তন ঘটাতে। তিনি আরও জানিয়েছেন যে গাজা, পশ্চিম তীর ও লেবাননে বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে ইসরায়েলের কাছে ক্যাটারপিলার D9 বুলডোজার বিক্রি ঠেকাতে 40 জন সিনেটরের সমর্থন ঐতিহাসিক। তিনি আরও জানান, প্রস্তাবটি প্রত্যাশিতভাবেই পাশ না হলেও পরিবর্তন ইঙ্গিত স্পষ্ট। গত বছর এই ধরনের প্রস্তাবের সমর্থন ছিল মাত্র 27, অথচ এবার সেটি বেড়ে 42-এ উন্নীত হয়েছে। রুশ ও ইরানি তেল কিনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তেল সংকটকালে রাশিয়ার তেল কেনার উপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া ভারতকে অতিরিক্ত তেল সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করেছিল। জানা গেছে, এ সময় ভারতীয় তেল শোধনাগারগুলো রাশিয়া থেকে প্রায় 3 কোটি ব্যারেল তেলের অর্ডার দিয়েছে। তবে রাশিয়া এবং ইরানের তেল কেনার ক্ষেত্রে সেই ছাড় আর নবায়ন করবে না ওয়াশিংটন। ফলে এর প্রভাব পড়বে ভারতের উপর এবং
বাংলাদেশের উপর। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে যে নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত, কারণ হরমুজ প্রণালীর আশেপাশে সৃষ্ট বিশৃঙ্খলতার মধ্যে নয়াদিল্লি রাশিয়ার তেল কেনা চালিয়ে যেতে পারছিল। আজ যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন, আমরা রুশ তেলের উপর দেয়া সাধারণ লাইসেন্স নবায়ন করব না এবং ইরানি তেলের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 11 মার্চের আগে জাহাজে থাকা তেলের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য ছিল এবং তা ইতিমধ্যেই ব্যবহার হয়ে গেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসনে নেওয়া বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত তেল সরবরাহ নিশ্চিত করে দাম কমানোর চেষ্টার পদক্ষেপ কার্যত শেষ হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে জ্বালানি দাম ব্যাপক হারে বেড়ে গেছে। কখন শেষ হচ্ছে ছাড়ের মেয়াদ জোরদার করার পর যুক্তরাষ্ট্র 30 দিন এই বিষয়টি নিয়ে ছাড় দিয়েছিল। সেই 30 দিন পার হয়ে গেছে, এখন আর সেটি তাদেরকে ছাড় দেবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং পুরোপুরি এখন ধরাশায়ী ভারতের নরেন্দ্র মোদী সরকার। তিনি এখন চাইলেই আর এই তেল কিনে তারপর তিনি আর ব্যবসা করতে পারছেন না, কারণ ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এসব বিষয় নিয়ে তাদেরকে মানা করে দিয়েছে।